তাহলে সরকারি ফান্ডে মদের টাকাও আছে। এই দেশে লাইসেন্সদারি কিছু যৌন কর্মী আছে। কি আছে? এটা আধুনিক ভদ্রসুলভ নাম। এটার প্রাচীন নাম হইল লাইসেন্সদারি কিছু বেশ্যা। এটার কাঁচা নাম হলো লাইসেন্সদারি কিছু মাগি। বলেন আপনাদের এদিকে এটা লাইসেন্সদারি। ওই লাইসেন্সের টাকাও সেখানে আছে। আমি আমার আলোচনার পরে আসবো। মধ্যে একটা মজার কথা মনে পড়ছে। খতিব সাহেব আপনাদেরকে সূরা মরিয়ম থেকে শুনেছেন। উনি শুধু তেলাওয়াত করেছেন, অর্থ বলেন নাই। সূরা মরিয়মের মধ্যে আছে, মরিয়ম যখন গোসলখানায় গিয়েছে গোসল করার জন্য, আল্লাহ মরিয়মের গোসলখানায় ফেরেশতা জিবরাইলকে পাঠাইছে। কাকে পাঠাইছে? জিবরাইল কিসের তৈরি? জিবরাইলের আসল আকৃতিতে 600 পাখা। জিবরাইলের আসল আকৃতিতে 600 পাখা। যদি দুইটা পাখা মেলে পূর্ব দিগন্ত আর পশ্চিম দিগন্ত ভরে যায়। 600 পাখা মেললে কি অবস্থা? এই আকৃতিতে যদি মরিয়মের গোসলখানায় আসে, মরিয়ম হার্ট ফেল করবে না? এজন্য মানব আকৃতিতে প্রবেশ করেছে। কোরআন বলে ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। জিবরাইল নূরের তৈরি, রূপ ধারণ করেছে মানুষের। আল্লাহ এটাকে মানুষ বলে নাই, বলছে মানুষের আকৃতি। নূর যদি মানুষের রূপ ধারণ করে, এটাকে মানুষ বলা হয় না, মানুষের আকৃতি বলা হয়। আল্লাহ আমাদের নবীকে কোরআনে মানুষ বলেছে না মানুষের আকৃতি বলেছে? তাহলে বোঝা যায় নবী জিবরাইলের মতো না। মানুষ যেটা, নবীও সেটা। মরিয়ম ভয় পেয়ে গেছে, তার গোসলখানার মধ্যে মানুষ, সে তো ফেরেশতা হিসাবে চিনে নাই। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। তুমি যদি আল্লাহকে ভয় করো, তোমার কোন প্রকার ক্ষতি থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। কে তুমি? কেন এসেছো আমার নির্জন গোসলখানায়? আল্লাহ বলে, জিবরাইল, মরিয়ম ভয় পাইছে, তাড়াতাড়ি পরিচয় দাও। জিবরাইল বলে, মরিয়ম ভয় পেও না, ইন্নামা আনা রাসূল রাব্বিক। আমি মানুষ না, আমি তোমার প্রভুর প্রতিনিধি ফেরেশতা জিবরাইল। আমি তোমার কোনো ক্ষতি করব এই ক্ষমতাই আমার নাই। কারণ ফেরেশতা বলা হয় মুনাজ্জাহুন আনিত তাযকির ওয়াত তানিস। ফেরেশতা লিঙ্গ মুক্ত। ফেরেশতা পুরুষ হয়ে নারীর ক্ষতি করতে পারে না, নারী হইয়া পুরুষের ক্ষতি করতে পারে না। এই ক্ষমতা ফেরেশতার নাই। মরিয়ম বলে, আমার গোসলখানায় তুমি ফেরেশতা জিবরাইল কেন এসেছো? জিবরাইল বলে, লি আহাবালাকে গোলামান জাকিয়া। তোমাকে একটা পবিত্র পুত্র সন্তান দিতে এসেছি।
মরিয়মের বিয়ে শাদী হয় নাই। জিবরাইল বলতেছে লি আহাবা লাকে গোলামান জাকিয়া, তোমাকে একটা পবিত্র পুত্র সন্তান দিতে এসেছি। জিবরাইলের কথায় বোঝা যাচ্ছে সন্তানটা জিবরাইল দিতেছে। এই আয়াতের ব্যাখ্যায় আপনাদের এই অঞ্চলের এক বুজুর্গ যে কোরআন পরিষ্কার বলতেছে মরিয়মকে জিবরাইল সন্তান দিতেছে। জিবরাইল আল্লাহর সৃষ্টির তৃতীয় শ্রেণীর নাগরিক। আল্লাহর সৃষ্টির প্রথম শ্রেণীর নাগরিক মানুষ, দ্বিতীয় শ্রেণীর নাগরিক জিন, তৃতীয় শ্রেণীর নাগরিক ফেরেশতা। তো সে বলে জিবরাইল তৃতীয় শ্রেণীর নাগরিক হইয়া যদি মরিয়মকে সন্তান দিতে পারে, আল্লাহর সৃষ্টির প্রথম শ্রেণীর নাগরিক মানুষ, মানুষের মধ্যে যারা ওলি আল্লাহ, এরা কেন সন্তান দিতে পারবে না? ওলি আল্লাহরাও পারে। এই আয়াত দিয়া ওলিরা সন্তান দিতে পারে উনি প্রমাণ করেছে। আমার কোনো আপত্তি নাই। কোরআনের ব্যাখ্যা সবাই একরকম করবে এটা জরুরি না, এক একজন এক এক রকম করতেই পারে। কিন্তু তিনি সাথে যোগ করলেন কওমিরা ওয়াহাবিরা ডাইলার শাখায় কোরআন বুঝে না। কথা বলেন। কওমিরা ওয়াহাবিরা ডাইলার শাখায় কোরআন বুঝে না, এজন্য ওয়াহাবিরা বলে ওলিরা সন্তান দিতে পারে না। এটা বলার কারণে একটু আমার গায়ে লাগছে, কথা কয় না। কারণ আমি কওমি, আমি তদন্ত করতে শুরু করলাম ওনারা কি খায়। আমরা তো ডাইলার শাক খাই, কথা বল। তা আমাকে জানতে হবে না ওনারা কি খায়? আমরা ডাইল খাই বা শাক খাই, এটা জনগণ থেকে আসে, কথা কয় না। হুজুর কি হুজুরের বাপের টাকা দিয়ে মাদ্রাসা চালাইতেছে? আপনাদের টাকা দিয়ে চালাইতেছে, বাক্স ভরে গেছে। বলেন, আমরা ডাইল খাই বা শাক খাই, কোত্থেকে আসে? জনগণ থেকে আসে। ওনারা হইল সরকারি, কথা বলে না। তোমরাদের খাওয়াটা কোত্থেকে আসে? ওনাদেরকে বেতন সরকারে দেয়। সরকার কোত্থেকে দেয়? তো এক হয়ে গেল। সরকার বিভিন্ন খাত থেকে টাকা পায়। আপনাদের জমিনের ট্যাক্স পায়, বাড়িঘরের ট্যাক্স পায়, গাড়ি ঘোড়ার ট্যাক্স পায়, পায়নি। মদের লাইসেন্সের পয়সা পায়। এদেশে মদের লাইসেন্স আছে না নাই? যারা মদ বেচে তাদের থেকে ট্যাক্স পায়। তাহলে সরকারি ফান্ডে মদের টাকাও আছে। এই দেশে লাইসেন্সদারি কিছু যৌন কর্মী আছে। কি আছে? এটা আধুনিক ভদ্রসুলভ নাম। এটার প্রাচীন নাম হইল লাইসেন্সদারি কিছু বেশ্যা। এটার কাঁচা নাম হলো লাইসেন্সদারি কিছু মাগি। বলেন আপনাদের এদিকে। এটা লাইসেন্সদারি, ওই লাইসেন্সের টাকাও সেখানে আছে। ওরা যে ইনকাম করে সেই ট্যাক্সও আছে, কথা কয় না। এদেশে সিনেমা হল আছে না নাই? লাইসেন্সদারি না লাইসেন্স ছাড়া? ওই লাইসেন্সের টাকা নাই সরকারি ফান্ডে।
সিনেমার ইনকামের ট্যাক্স, কথা বলো। তাহলে সরকারি ফান্ডে বেশ্যার টাকাও আছে, মদের টাকাও আছে, সিনেমার টাকাও আছে। বলে হুজুর আমরা যারা সরকারি চাকরি করি আমাদের টাকাকে এরকম পৌঁছাইয়া দিলেন? না না, আপনারা সরকারি চাকরিজীবীরা দাবি উঠান মুসলিম দেশে সিনেমা হল বন্ধ হোক, বেশ্যাবৃত্তি বন্ধ হোক, মদের লাইসেন্স বন্ধ হোক, তাহলে তো আপনাদেরটা অপবিত্র। কথা বলেন। তাহলে ওরা কি খায় বুঝলেন তো, আর আমরা কি খাই না? এটা তো মেনু, জনগণের টাকাই। জনগণ আমাদেরকে দেয় কোনটা? না না, বুঝতে হবে জনগণ কোনটা দেয়। এই মাদ্রাসায় ধান কালেকশন করেনি, মাদ্রাসার ছাত্ররা গেছে ধান কালেকশনে। এদেশের কৃষক নিজের জমিরও চাষ করে, বাগিও চাষ করে, করেনি? নিজের জমির ধান এখানে স্তূপ, বাগি জমিন থেকে পাওয়া ধানের স্তূপ এখানে। এমন সময় মাদ্রাসার ছাত্ররা গেছে ধান কালেকশন। কৃষকের ছেলে কালু ডাক দিয়ে বলে, বাবা বড় পাথর মাদ্রাসার ছাত্ররা আসছে ধান কালেকশনে, ধান দেব? দিয়া দে। কতগুলো দেব? কাশ্মীর বড় মজার মানুষ, বলাইয়া দে 2 মণ দে। ওই বাগি চাষ থেকে পাওয়া ধানের স্তূপ থেকে ছাত্রদের নিয়ে আসা বস্তা ভরে দিচ্ছে কালো। এমন সময় কৃষকের নজর পড়ছে, এই কালাইয়া এখান থেকে কেন দিচ্ছ? এক থাপ্পড়ে গালের দাঁত ফেলে দেব। কোত্থেকে মাদ্রাসায় দান চাঁদা দিত এটাও জানিস না? এখান থেকে দেয়। কালু তো মনে মনে খুব রাগ, এটাও আমাদের পার্থক্য কি? এটা নিজের জমিন চাষ করে পাইছি, এটা বাগি চাষ করে পাইছি, আমাদের তো, আমরা মেহনত করছি। হুজুরদেরকে এখান থেকে দিয়া বিদায় দিয়া দিছে, তারপর দোষে বাফেরে। এটা আর এটা পার্থক্য কি? দুইটাই তো আমাদের। তুমি হুজুরদের সামনে আমাকে অপমান করলা, যে থাপ্পড় দিতে বলছো দিলে তো দাঁত একটাও থাকতো না। কালের ভাবে কর, তুই বুঝতি না পার্থক্য কি? তোর যেটা কাজ করার কর। কালুকে আমাকে বুঝাইতে হবে পার্থক্য কি, নইলে আমি আর ধানের কাজ করতেছি না। কালের বাপে কফুত রাগ হইছি না। আসল ঘটনা হইল এটা যে বাগি চাষ, ভাগ করার সময় 2 টুকরি আমরা বেশি রাখে দিছি। চাষারা করেনি মাঝে মধ্যে এরকম, কথা বলে না? একটু ভেজাল ঢুকে গেছে। মাদ্রাসায় দিতেছি জান্নাতের আশায়, ভেজাল দিয়ে লাভ নাই। এই জন্য তোরে বলছি পিওরটা দে। এবার বুঝছেন কওমিরা কি খায়? জনগণে পিওর দেয়, কওমিরা পিওর খায়। পিওর খাইয়া কোরআন বুঝে না, আর এরা ওইটা খাইয়া বুঝে, কথা বলে না। জিব্রাইলের কথায় বোঝা যাচ্ছে জিব্রাইল দিচ্ছে, এই কথাটা হেরা বোঝে নাই। শাশুড়ি বকলম, পুতের বউ বিয়ে পাস, ছেলে আমেরিকা। শাশুড়ি কয়, বৌমা আমার ছেলের কাছে একটা চিঠি লিখো। তো বৌমা কাগজ কলম নিয়ে বসছে, কি লিখবো? শাশুড়ি বলতেছে, লেখো স্নেহের বাবা অমুক, আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি, সংবাদ টংবাদ সব লিখলো। আমার লেখা শেষ। শাশুড়ি কয়, বৌমা চিঠিটা পড়ে শোনাও।
বউ পড়তেছে স্নেহের বাবা অমুক। বউ কারে বাবা পড়তেছে? এটা কি বউয়ের বাবা নেই? লেখছে কে? পড়তে কি লেখছে? লেখছে বউয়ে, পড়তেছে কে? বউয়ে। কিন্তু বাবা কার? বউয়ের। কার? মায়ের। এখানে বউ লিখলেও, বউ পড়লেও বউয়ের বাবা নয়, যে লিখাইছে শাশুড়ি তার বাবা। এখানে জিব্রাইলকে যে আল্লাহ মরিয়মের গোসলখানায় পাঠিয়েছে, জিব্রাইল যা দিবে এটা আল্লাহর দেওয়া, জিব্রাইলের দেওয়া নয়। ওইটা খাওয়ার কারণে সাধারণ কথাটা বুঝে নেই। কওমিরা কি খায়? জনগণের দেওয়া পিওরটা খায়। এই জন্য কোরআন হাদিস পিওর বুঝে।